কিন্তু আজকে বড় ভাই বলেছেন স্বাধীনতার 48-49 বছর পরে আমরা স্বাধীনতাকে খুঁজছি, এখনো আমরা স্বাধীনতা পাইনি। আমার আমার খুব কষ্ট হচ্ছে আসলে। রায়হানকে যেভাবে পিটিয়ে মেরেছে সেটা একটা সত্য সমাজে এটা হতে পারে না। যাদের কাছে আমাদের ধন সম্পদ, আমাদের জান মাল নিরাপদ নাই, সেই আকবর নিঃসঙ্গভাবে 111টা আঘাত করে রায়হানকে হত্যা করেছে নির্মমভাবে। যদি সে অপরাধী হতো যে আদালতে তুলে তার বিচার করা যেত, কিন্তু আকবর সামান্য টাকার জন্য জানি না সে কি উদ্দেশ্য ছিল, তাকে মেরে ফেলা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে, আপনাদের সকলের মাধ্যমে আমি জোর দাবি জানাচ্ছি যে এই বিচারটা যেন, এই তদন্ত যেন বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে একটা সুষ্ঠুভাবে বিচার হোক, একটা তদন্ত আসুক কারা কারা জড়িত আছে। আজকে পুলিশ কমিশনার মাননীয় এসপি সাহেব অনেক বড় বড় পুলিশ অফিসারের দেশে আছে, আজকে তারা কিন্তু নিরপেক্ষ মনে হচ্ছে না। আমি আপনাদের সবার সাথে একাত্মভাবে ঘোষণা করছি যে আমি আমাদের আইনজীবী সমিতি যারা আছেন, বড় বড় নেতৃবৃন্দ আছেন, তারা বলেছেন যে রায়হানের পক্ষে সবাই থাকবে। আমরা যারা নেতা আছে, যারা সমিতির সভাপতি, সেক্রেটারি, কার্যকরী কমিটি, আমরাও তাদের সাথে একাত্ম ঘোষণা করেছি। আজকে এসআই আকবর কোটি কোটি টাকা সিলেট থেকে নিয়ে গেছেন, যেটা আমাদের সিলেটের জনগণের, সাধারণ জনগণের টাকা। আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি, অনতি বিলম্বে মূল আকবর হোসেনকে গ্রেপ্তার করে তাকে রিমান্ডে নিয়ে যারা যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। আকবরের ফাঁসি চাই, আকবরের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, আকবরের ফাঁসি চাই, আকবরের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। অত্র এলাকার অনেক বড় বড় নেতা আছেন, তারা যে ভাবে ঘোষণা করবেন, ইনশাআল্লাহ আমরা যেখানেই থাকি আপনাদের ডাকে আমরা ইনশাআল্লাহ সাড়া দেব। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নবাবী মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক বড় ভাই জনাব শামীম আহমদ। সম্মানিত উপস্থিতি, আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব আমির হোসেন, আজকের উপস্থিতি সংগ্রামী বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন রায়হান হত্যার প্রতিবাদে আজকে 8 দিন অতিবাহিত হয়ে গেল, এখন পর্যন্ত কোনো আসামিকে পুলিশ প্রশাসন ধরতে পারে নাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা আমাদের মুরব্বীরা 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন। 72 ঘন্টার ভিতরে যদি পুলিশ প্রশাসন কোনো আসামিকে ধরতে ব্যর্থ হয়, তাহলে আগামীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। সেই কর্মসূচিতে আপনাদের সহযোগিতা চেয়েছি এবং চাবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। সংগ্রামী বন্ধুগণ, আকবরের কাহিনী আপনারা জানেন। এই যদি না রায়হান হত্যা হতো না, তাহলে এই আকবরের ঘটনাও ফাঁস হতো না। আজ আমাদের সিলেটিদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এই কুচক্রি মহল তোমাকে ইয়াবা দিয়ে ধরিয়ে বলছে টাকা দাও, অমুককে ধরছে হিরোইন দিয়ে তুমি টাকা দাও, এরকম করে করে হাজার হাজার কোটি টাকা বানিয়ে তার বাড়িতে বিলাসবহুল বাড়ি বানাচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, সব প্রশাসনের লোকেরা খারাপ নয়, কিছু দুষ্কৃতকারীদের জন্য এই প্রশাসন আজকে কলঙ্কিত। আমরা চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে কিছু দুষ্কৃতিকারীদেরকে ধরিয়ে আপনাদের সম্মান রক্ষা করুন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, আগামীতে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন, অবশ্যই বড় ভাইরা বক্তব্য দিয়েছেন। আমি এখানে সিলেট ফাউন্ডেশনের সভাপতি হিসাবে একটি কথা জানিয়ে দিতে চাই, শাহজালালের মানুষ শান্ত মানুষ,
এই শান্ত মানুষকে কমিশনার মহোদয় গোলাম কিবরিয়া ভাই আপনিও শান্ত করবেন না। আগামী 24 ঘন্টার ভিতরে আকবরকে গ্রেফতার করে আশিকে এলাই সহ 7 সদস্যকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এটাই প্রমাণ করে দেন এই দেশের সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘুষখোর নয়, সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুনি নয়। এটা আপনি প্রমাণ করে জাতির কাছে পরিষ্কার ভাবে রায়গানের খুনিদেরকে ফাঁসি দিয়ে এটাই প্রমাণ করে দেন এবং পুনরায় জনগণের আস্থা আইনের প্রতি ফিরিয়ে দেন। এই আশা ব্যক্ত করে রায়গান হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিকে সমাপ্ত ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, দেখলেন রায়হানের বাসার সামনে থেকে মানববন্ধন। আমরা মানববন্ধনের ছোট্ট একটি দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। সবারই দাবি একটাই যে মানববন্ধনে অংশগ্রহণ করুন এবং প্রতিবাদ জানান এবং প্রতিবাদে মুখরিত হয়ে উঠুক সিলেট এবং রায়হানকে যারা হত্যা করেছে তাদের বিচার যেন দ্রুত কার্যকর হয়।